আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি পঞ্চম অধ্যায়ের একটা সার্কিটের ম্যাথ করানো হলো। এটা যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট। সার্কিটটা হইতেছে উদাহরণ 22-এ। উদাহরণ 22-এ আছে যে সার্কিটটা আছে এমন যে তো আমাদের মূলত সার্কিটটা হইতেছে এরকম। তো এই সার্কিটে চাইছে কি যে বিভিন্ন কারেন্টের মান এবং আরটিএস মানে সার্কিট চাইছে ক নাম্বার আরটিএস আরটিএস সমান সমান কত এবং খ নাম্বারে চাইছে আইটিএস সমান সমান কত। তো আমরা এই সার্কিটটি তো দেখতে পাচ্ছি একটা হচ্ছে সোর্স। তো সোর্স থেকে কারেন্ট বের হয়েছে, তারপর দুটো ভাগ হয়েছে, একটা এই দিয়ে গেছে আর একটা এই দিয়ে গেছে। তো আমাদের দুইটা শাখায় কারেন্ট গেছে। তো এখানে একটি লোড, এখানে একটি লোড, দুইটা শাখায় ভাগ হয়েছে। তারপর আবার এখানে যে আবার দুটি শাখায় ভাগ হয়েছে। তো আবার সোর্সে ফিরে আসছে। তো আমাদের সার্কিটের একদম লাস্ট প্রান্ত থেকে সমাধান করতে হবে। তো এখানে যেহেতু লোড দুটি আড়াআড়িতে বা সমান্তরালে আছে, সেহেতু এই দুইটা প্যারালাল। প্যারালাল হলে আমরা ক নম্বরের যেহেতু আনসারটা দিব, তো ক নম্বরের যে আনসারটা আমরা দিই, তো এখানে ক আটটি যেহেতু চাইছে, তো আমরা লাস্ট থেকে ম্যাথ করা শুরু করব। তো লাস্টে আছে কি R3 আর R4 আছে প্যারালাল। R3 আর R4, R3 প্যারালাল R4। তো R3 এর মান কত আছে এই প্যারালাল, R4 এর মান আছে 12। তো এটা ক্যালকুলেটর দিয়ে প্যারালাল করলে আসে এই প্যারালাল যোগ 12 প্যারালাল। তো এটা প্যারালাল করলে আসে 4.8। তার মানে এটা যদি প্যারালাল করে আমরা আসে 4.8। তো নরমালি যদি আমরা চিন্তা করি, যে আমাদের R3 আর R4, R3 আর R4 এর কাজ হয়ে গেছে। তো আমরা যদি সার্কিটটা এমন চিন্তা করি যে এই দুইটা মিলে একটা লোড, তার মানে এইরকম। যদি এরকম চিন্তা করি, মানে এই দুইটা লোড আছে ঠিকই, মানে এটা তো সামনে, এই দুইটা লোড আছে ঠিকই, কিন্তু R3 আর R4 মিলায়া কি হয়েছে, ধরলাম সাপোজ আমরা আর ধরলাম, তো R3 আর আর মিলায়া আমাদের দুইটা লোড মিলে একটা লোড হয়েছে, সেটা হচ্ছে এটা। তো এটা ধরলাম আর, তো এটার মান পাইছি কত আমরা 4.8। তো R2 এর মান আছে 9 আর R1 এর মান আছে আমাদের 6। তো এখন দেখা যাচ্ছে এটার এটা সিরিজে, তো আর 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 টু সিরিজে, তো আর 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 টু যদি সিরিজে থাকে, তো R2 প্লাস আর, তো R2 এর মান আছে 9, সিরিজে আর এর মান আছে 4.8। তো দুটো যোগ করি আমরা, 4.8 যোগ 9 আমাদের হয় 13.8। 13.8 যদি
আমাদের এই দুইটা সার্কিট মিলে যদি 13.8 হয়, এই দুইটা মিলে যদি 13.8 হয়, তাহলে আমাদের একটা যদি হয় লোড, এই দুইটা মিলে যদি এইভাবে হয় 13.8, তাহলে এই দুইটা মিলে তো আমাদের 13.8 হইল, এটার মান 13.8। তো আরেকটা লোড আছে R1, যেটা এটা হইতেছে আমাদের 6। তো এটা হইতেছে আমাদের সোর্স আছে 20 ভোল্ট, এটা হচ্ছে আমাদের সোর্স। যদি সোর্স এটা হয়, তাহলে আমাদের এই দুইটা আছে কিতে, যেহেতু এদিক দিয়ে কারেন্ট বের হয়েছে, তো দুইটা ভাগ হয়েছে, তো এটা আর এটা আছে আমাদের প্যারালালে। তো আমাদের 13.8 মানে এটা R1, এটাকে আমরা সাপোজ ধরে নিলাম R4 বা 5, একটা ধরে নিলাম সুবিধার্থে। তো আমাদের কি, এটা আর এটা আছে প্যারালালে, তো এটা আর এটা যদি প্যারালাল থাকে, তো আমরা করে নিই যে 13.8 প্যারালাল 6। তো ক্যালকুলেটর যারা চাপতে পারেন নাই, আমাকে ইনবক্সে জানাবেন, শিখিয়ে দিব। তো 13.8 প্যারালাল 6 প্যারালাল, তো আসে 4.18। তার মানে আমাদের কত আসে, 4.78। RTH এর মান কত আসে আমাদের, 4.78 ওহম। এটা আমরা RTH এর মান পাইলাম। তো আমাদের এখানে RTH এর মান আমরা পেয়ে গেলাম। তো মূল সার্কিটটা আমরা রাখলাম। এখন RTH যেহেতু আমরা পাইছি, RTH কত পাইছি, 4.78। তো আমাদের খ নম্বরের কোশ্চেনটা কি ছিল, খ নম্বরের কোশ্চেন ছিল আইটি মানে মোট কারেন্ট সমান সমান কত। তো আমরা কারেন্ট ডিভাইডের বা একটা সূত্র জানি ওহমের, না, তো আমরা একটা সূত্র জানি আই সমান সমান ভি বাই আর। ওহমের আই সমান সমান ভি বাই আর, এটা মোট কারেন্ট। তো আমাদের ভোল্টেজ দেওয়া আছে, তো আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত, আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত, 20। এটা যেহেতু 8টি, তো আমাদের মোট ভোল্টেজ দেওয়া আছে 20। তো আর মানে যেহেতু মোট কারেন্ট, যেহেতু মোট রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 4.78। 4.78, তো এটা ভাগ করলে চলে আসবে আমাদের মোট কারেন্ট 20 ভাগ 4.78, আমাদের 4.18। 4.18 এটা হইতেছে আমাদের মোট কারেন্ট, মানে এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট, এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে মূল সার্কিটটা। আমাদের মোট কারেন্ট পাওয়া গেছি। তো ক আর খ দুইটা কোশ্চেন আমরা পাওয়া গেছি। তো এটাই আসলে, এটা কঠিন না অবশ্য, যারা প্রথম, তো তাদের একটু বুঝতে হবে, অসুবিধা হবে, কিন্তু এটা দুই একবার দেখলেই ঠিক হয়ে যাবে।